সকলকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। ছোটদেরকে ভালোবাসা, বড়দেরকে অনেক অনেক প্রণাম আমার তরফ থেকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালোভাবে বাজি ফাটাও। সবাই বাড়িতে মোমবাতি বা প্রদীপ সবার জ্বালানো হয়ে গেছে। কালকে যাদের নিয়ম ছিল কালকে জ্বালিয়েছে, আজকে যাদের নিয়ম তারা জ্বালিয়েছে। আমাদের আজকে নিয়ম ছিল, তার জন্য দেখো আমি ছোট্ট একটা বাড়িতে অল্প করে মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো কত সুন্দর লাগে অন্ধকারে যদি এইভাবে আলো দেখা যায়, কেমন লাগে বলো তো। যাই হোক, সবার অনেক আগেই পোস্ট করা হয়ে গেছে। আমি যেহেতু বাড়িতে ছিলাম না, মায়ের দর্শন করতে গেছিলাম, তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে কোথায় গেছিলাম। তো সেখান থেকে এসেই আমি আমার বাড়িতে পুরো মোমবাতি দিয়ে আলো করে নিয়েছি, দেখতে পাচ্ছ। অন্ধকারের মধ্যে এরকম টিং 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 করে যদি আলো জ্বলে কতটা সুন্দর লাগে সবাই জানো। আর আমি বাড়ির সব লাইট অফ করে দিয়েছিলাম, শুধু চেয়েছিলাম মোমবাতির যে আলোটা হয় সেই আলোতেই আমার ঘরটা পুরো ঝলমল করুক। তার কারণে তারপরে মোমবাতি জ্বালানো হয়ে যাওয়ার পরে চলে গেছিলাম ছেলেকে নিয়ে ছাদে। এই যে ছেলে বাজি ফাটাচ্ছে, দেখতেই পাচ্ছ। সবাই সুস্থভাবে ভালো সাবধানে বাজি ফাটাবে যারা বাচ্চা আছো তারা। তারপরে দেখো এখানে নিচে কখন আমার ছেলে চরকি রেখে দিয়েছে আমি জানি না, প্রদীপ ধরাচ্ছিলাম আর ও ওখানে যে এইগুলো করছিল। অবশ্য হ্যাঁ, সিঁড়ির অর্ধেকটা মোমবাতি বলতে পারো ছেলেই ধরিয়েছে, আর আমি ঘরে আমার ঠাকুরের ওখানটাই পুজো দিচ্ছিলাম আর ঠাকুরের মোমবাতিগুলো ওখানে আমি ধরিয়েছি। তারপরে এই যে দুজনে মিলে একটু আনন্দ করছিলাম। তোমার দাদাভাই যেহেতু দোকানে আছে তার কারণে আসতে পারিনি, আমি আর ছেলে করছিলাম মজাটা। তা ভাবলাম যে তোমাদের সাথে ছোট্ট একটা শেয়ার করে দিই মজার ভিডিও। এই যে উৎসব মানে কালী পুজোর উৎসব মানেই এই যে চারিদিকে আলো আর আলো, তাই না বলো? কতটা সুন্দর লাগে চারিদিকে যদি এভাবে ঝলমল করে আলোতে। তোমরা কারা কারা বাজি ফাটাতে পছন্দ করো জানাও। আর ছেলে যেহেতু ছোট, ছেলের সাথে সাথে তো আর ছেলের খেলার মতন কেউ নেই, তার কারণে আমাকেও ছেলের সাথে সাথে বাচ্চা হয়ে যেতে হয়েছিল। দেখতে পাচ্ছ পুরো ঘেমে জল হয়ে গেছে আমি। আর নিচে এমন বাজি পাঠিয়েছি পুরো সেই যে দেখতে পাচ্ছ আগুনের যেগুলো পড়ছে আর কি, সেইগুলোর জন্য বারুদগুলো নিচে পড়ছিল, আমি পা রাখতে পারছিলাম না। চটিটা পড়ে গেলে ভালো হতো, আমি পড়ে যাইনি, ছেলেও পড়ে যায়নি। আর আমি গানটা দিলাম না, সাইডে পুজো হচ্ছে সেখান থেকে গান আসছিলো, আমি সেই গানেই আর কি নাচ করছিলাম আর এই যে মজা করছিলাম। তো ছেলে আমার মজা করে দেখে বলছে মা দাও আমি একটু ধরাই, বাট ছেলে ধরাতেই পারছিল না। ঠিক আছে, এই যে অনেক ধরে আমি বলছি ধরাও, তারপরে ধরছিল না, পরে আমি আবার ধরিয়ে দিয়েছি। তো সবাইকে আবার জানাচ্ছি হ্যাপি দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। দেখো যাই হোক, তোমার দাদাভাই যদি থাকতো আরও একটু ভালো হতো, কারণ একা একা ক্যামেরা ধরে একা একা এইভাবে তোমাদের দেখানোটা খুব একটা ভালো লাগছিল না। দেখো আমি একটুখানি পটপট পটপট পটাশ নিয়ে গেছিলাম, কিন্তু সত্যি কথা বাজিগুলো খুব ভালো ছিল, কি আর বলবো। ছেলে দেখো এখনও কিন্তু ধরাতে পারিনি, ঠিক আছে। তো ছেলেটা আমি ধরিয়ে ওটা ধরাতে নিয়ে গেছিলাম। তো কারা কারা বাজি ফাটাচ্ছ আর ফাটিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এই যে চটপটি, এগুলোকে বলে মনে হয়, কে কী বলো জানি না, আমাদের এখানে চটপটি বলে। প্রচণ্ড আওয়াজ, বাপরে। হ্যাপি দিওয়ালি বলো, হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি সবাইকে। তো আমাদের তো বাজি ফাটানোর পর্ব পুরো শেষের দিকে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা কেমন মজা করলে বাজি ফাটিয়ে সেটাও কমেন্ট করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। আর যারা নতুন আছো আমার ভিডিওগুলো পছন্দ করো ভালোবাসো, তারা যদি এখনও আমার পেজটাকে ফলো না করো ঝটপট করে পেজটাকে ফলো করে আমার বন্ধু হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, টাটা।